অতীব চমৎকার। মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে বহিল না, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। আজকে মহাসাধু বাবা আমার জালাল চান, তমিদ চান, আমার মফিদ চান, নকুল চান, সারাল চান, ধনী আহমেদ চান, মানিক চান, মহাসাধু চান। একটা সময় ছিল এই মানুষগুলো সামনে ছিল। আমার কুরবান চান, আমার বাজান আজকে সামনে উপস্থিত। এমন একটা সময় আসবে জায়গাটা থাকবে, মানুষ থাকবে না। কি আমি কোথায় যাইয়া পাবো, কার কাছে যাইয়া প্রাণ জুড়াবো? আমার বান্ধব আমি যারে ভালোবাসি ওই মানুষটা আমার দেখাও দেয় না, আমার সাথে কথাও কয় না। সেখান থেকে সাধক দাঁড়িয়ে বললেন, ওরে তুমি দেখা তুমি দেখা জালাল চান দেখা ভাগি সদে রে, কোথায় কইলা রে মহাসাধু আমারে কোথায় কইলা রে বাজার আমারে দয়ালা মারায়ু বেলা যায় টু বি জালাল চানা মারায়ু বেলা যায় ডুবিয়া, ওরে তুমি আইলা না কিতা বাজার দেখিতে দিনে
রইলা রে নকুল চান আমারে দানে ও প্রেমে দেখা দে যেদিন হইতে তোমায় রে আরে ও বাজান সবার আমার যেদিন হইতে তোমায় রে ও বাজান সবার আমার আজ আমি জলে সারা বাজান পিড়িতে কুনে আজ আমি কি করিব কোথায় রে যাব ও বাজান কোথায় যাইয়া পাবো Hey!
আশারে কেমনে তুইলা রইলা রে তোরে মন্দি আকি ও বাবা জালা রে হইলু আরে ও আপা পরিয়া বরি তোরে মন্দি আকি জালা রে
সুরভি জলে বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে নিশীথের মনবিনা সুর জানো না নিশীথের মনবিনা সুর জানো না যত ভাবি বলে যাব মন মানি না মন মানি না বসে আছি পথতে ফাগুনের গান গে বসে আছি পথতে ফাগুনের গান গে যত ভাবি বলে যাব মন মানি না মন মানি না ধন্যবাদ একটি গাইলাম একটু মিউজিক বাজাইলাম এখানেও আমার ভক্ত বা শিষ্যর জন্য কিছু নিহিত আছে যদি বুঝে যিনি গুরু দুনিয়ার সবাই যদি তোমাকে ছেড়ে দেয় জালাল চাঁদ কখনোই জালাল চাঁদের ভক্তকে ছাড়বে না কুরবান চাঁদ জীবনেও পারভেজকে ছাড়তে পারবে না বেদনার শত দলে যত বেদনাই আসুক স্মৃতির সুরভি জলে নিশীথেরও মনবিনা সুর জানো না যত ভাবি ভুলে যাব মন মানে না ভুলতে চাইলেও ভোলা সম্ভব না কারণ শাপলা সরকার যদি মনে করে লতিফ চাঁদের সাথে এই দুনিয়ায় আইসাই তার সম্পর্ক হয়েছে বিষয়টা এরকম না সেই সৃষ্টির লগ্নে যেখানে কিছুই ছিল না খালি একটা ছিল জাত মাদুম জায়গার নাম ছিল ভাবে এরেম সেখানে জায়গাটার নাম ছিল ভাবে এরেম সেখানেও এই গুরু এবং ভক্ত দুজনের রূহ পাশাপাশি ছিল তাই তো জামালপুর সরিষাবাড়ি শেরপুর এত গুরু থাকতেও শাপলা সরকার যে মুরিদ সেই লতিফ চাঁদের কাছে কোথায় সিরাজগঞ্জ না এই প্রেমটা মূলত সেখানেই ছিল এরপরেও যদি কোথাও থাকে সেখানেও এদের দেখা হবে এটা সৃষ্টি থেকেই ছিল সাধক সুশীল সরকারের একটা গান করলো কয় বিদ্যা বুদ্ধি নাই আমার চলবো কি আদব কায়দায় গুরু আমায় চিনতে এলাম আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় যে নাইকো আমার জাগা জমি কইরা খাই পরের গুলামি তবু কেন হয় আসামি বীজ ভাঙা খুনের মামলায় হ্যাঁ যাই হোক গানটা একটা কথা কইছিলাম না গো শোনা ওইটা আসলে ওই রকম না যে কয় ভাই কইছি তাতে কি খারাপ হয়েছে ওই বিষয়টা বলি নাই ভাই কইলে সমস্যা নাই তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই দয়াল তুমি বিনে আর বান্ধব নাই নাকি এটা যেমন ভক্তের ক্ষেত্রে দোষটা ওখানে না দোষটা ধরছিলাম কোথায় যে আমি যাই না হাইরে বাইরে বিপদে ফেলাইতে চাই না ওটা বলছিলাম তুমি যদি আমার হয়ে যাও এখানে আমার বিপদ মূলত আমার বিপদ না এই বিপদটা তোমারই বিপদ বিষয়টা ছিল এখানে গুরু কষ্ট দেয় এটা ভক্ত মনে করে এটা বুঝার একটা ভুল কারণ গুরুর জ্ঞান হলো অসীম ভক্ত বা শিষ্যর জ্ঞান হলো ক্ষুদ্র তাই তার কাছে
ভুল হতে পারে। ওই তো সুশীল সরকারের একটা গান করলে, এই সুশীল সরকারেরই একটা গান আছে, দয়াল পুইরা নাই তার বাড়ি ঘর, কাছের মানুষ বানাই পর, দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে, প্রেমের বাজারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, কামারে ছোট্ট এক টুকরো লোহকে পিটাইয়া সুন্দর করে দেখবেন ব্যবহার সামগ্রীর মতো একটি যন্ত্র বানিয়ে দেয়, তদ্রূপ যিনি প্রকৃত মুর্শিদ অগণিত শিষ্যর ভিতরে পুরাইতে পুরাইতে দেখে কোন ভক্ত আমার মতো খাঁটি প্রেমিক বানায়। ইট মাটি থেকেই তৈরি হয়, পুড়তে পুড়তে যখন এটা ইটে রূপান্তরিত হয়ে যায়, পুরাপুরি পুরো হয়ে যায়, পানির ভিতরে 1000 বছর রাখলেও আর মাটির সাথে মিশে না, এটা আলাদা জাতের সাথে হয়ে যায়। এই জন্যই মূলত গুরু ভক্তকে পুরায়, কষ্ট দিয়ে পুরাতে পুরাতে খাঁটি বানিয়ে ফেলে। তার কথা, বান্ধব আমি তোমায় কোথায় পাবো, এটাও প্রথমেই বলেছিলাম, তুই যেখানে সেও সেখানে, ডাকিস ও মন কারে রে, কাছের মানুষ ডাকছিস কেন সুর করে, তুমি তার হয়ে যাও সেও তোমার হয়ে যাবে। দুটি চোখের জল আর গানটা না বললে, হৃদয়ের টান তাবি নাকি মন্ত্র আছে, একবার আখি মিলে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। এই গানেরই একটা কলি আছে, প্রেম ভরা করুণ সুরে, প্রাণ ভরা করুণ সুরে, প্রেম ভাবে ডাকলে তারে, অমনি এসে হেসে হেসে নাচে ভক্তের হৃদয় মাঝে। ভজন, মূল ভজ ধাতু হতে ভজনের উৎপত্তি, এর আবিধানিক অর্থ হলো গ্রাস করে ফেলা, খেয়ে ফেলা। তোমার আখলাক কর্ম দিয়ে তোমার মুর্শিদের যা কিছু আছে সব নিয়ে তাকে তুমি শূন্য করে দাও, তখন দয়াল তোমার পথ পানে চেয়ে থাকবে। তোমারও যেমন মুর্শিদ বিনে যাওয়ার আর জায়গা নাই, জালাল চানেরও তার ভক্ত ছাড়া, কুরবান চানেরও তার পারভেজ ছাড়া যাওয়ার আর জায়গা নাই বাবা। তবে হতে হবে, আমি হতে পারি নাই, সত্যি কথা যেটা। শাপলা সরকার যেমন বলেছে যে ভাই এটা অসুবিধা নাই, আমিও চাই মানুষ জানুক শাপলা ইসরাফিলের মারপেটের বোন না হলেও তার সাথে একটা ভাই বোনের সম্পর্ক আছে, যে প্রেমের মধ্যে কোনো স্বার্থ নেই। যদি স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা থাকে, এটা পিতা মাতা গুরু ভক্ত এবং ভাই বোনের সম্পর্ক। যারা স্বার্থে জড়ায় ওরা মূলত মানুষ না। ভক্ত আমার মাতা পিতা রে, ওরে ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার নাম রে খেছে রে বাঞ্ছা কল্প তরু। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে প্রেম ডুরি, ওরে যেই দিক ঘুরা সেই দিক ঘুরি, ভক্তের হাতেই প্রেম ডুরি, সেই দিক ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। তুমি তার হয়ে যাও, তাহলে তোমার বাহিরার কোথাও খুঁজতে হবে না, দেখবে তোমার ওই হৃদয় আসনেই জালাল চাঁদ জায়গা নিয়েছে। সাধকের গান মূল পয়েন্ট থাকে দুই একটি, আর হলো বনের ভাব। সাধক বললেন এই গানের ভিতরে এই সুশীল চানের গানের উত্তর রয়ে গেছে, নাই আমার জায়গা জমি করে খাই পরের গোলামি, তবু কেন হয় আসামি, বীজ ভাঙা খুনির মামলায় নাকি কেন হইলা, ওই যে পরের গোলামি করো এই জন্য তুমি খুনির আসামি।
যদি লতিফ চানের গোলামি করতা, জালাল চানের গোলামি করতা, ধনী চানের গোলামি করতা, তাহলে তুমি আসামি হইতা না। তোমাকে পাঠানো হয়েছে। পূর্বে না বলিয়াছিলি গুরু ভরবি বলবি বলে আইলি, সেই ধর্ম বিসর্জন দিলি, ফুরাইল তোর গুনার দিন, ফাঁকি দিয়া খাসবি কতদিন। মনে কি পড়ে না তোমার মহাজনের আচরিত, ফাঁকি দিয়ে থাকবি কতদিন। বাবাজিরা, খারাপ লাগতেছে যদিও লোক কিছু কথা বলি। এই পৃথিবীতে যখন একটি মাতৃভূমি মাতৃগর্ভ হতে মানুষ আসে, এই হাতটি এরকম মুষ্টি মারা থাকে, সেই হাতটি এরকম ছেড়ে দেয় কেন জানেন? আমার স্রষ্টা আমাকে সেদিন আমার দীনবন্ধুর সাথে আমি যখন প্রেমলীলায় ছিলাম, আমার স্রষ্টা বলল, বান্ধব তোমাকে এই দেশ অতিক্রম করে আরেকটি দেশে তোমার যাইতে হবে। আমি তখন বলেছিলাম, বান্ধব এখানেই তো আমি ভালো আছি, তোমার সাথে প্রেম করতেছি, ভালোবাসা করতেছি, সেখানে গিয়ে আমি কি করব? তখন আমার বান্ধব বলেছিল, তুই যদি এই মুহূর্তে এই দেশ ত্যাগ করে আরেকটি দেশে না যাস, তাহলে তুই তোর মায়ের গর্ভে থাকতে থাকতে তোর মা যদি মারা যায়, তুই মাতৃ হত্যার অপরাধী হবি। আমি তখন বলেছিলাম, বান্ধব যাব, তবে একটি শর্তে, সেখানে গিয়ে কি আমি তোমাকে পাবো? তখন বান্ধব বলেছিল, যা পাবি, সাধু গুরু মহৎ ধনী চান, জালাল চান, মুকুল চান, কুরবান চান, এই সাধুর মহতের আয়োজন যখন হবে, সে তাদের মাঝেই তুই আমাকে পাবি। দেখা গেছে এই পৃথিবীতে এসেই প্রথমেই মায়ের সেই মায়াময় মুখ চেহারা দেখে আমি সেই দীনবন্ধুর রূপটি ভুলে যাই, আর তখনই এই হাতটি ছেড়ে দিয়ে বলে, বান্ধব যা বলে আইলাম তা তো পাইলাম না। এই জন্য সাধক জং বাহাদুরের একটি গানও আছে, আমি যার লাগিয়া ভবে আইলাম, তারই যদি পাইলাম না, জানলে ভবে আর আসতাম না। আগেই তো বলেছি, লতিফ চানের কাছে যখন হাত রেখেছিলে, তখন তো বলেছিলে, লতিফ চান ও জালাল চান, আজ থেকে আমার বলতে আর কিছুই রইল না, সব তোমার চরণ অর্পণ। তখনই আমার সার্থকতা। আমার দুটি কথা শুনে যদি আপনারা কেউ গুরু প্রেমিক হতে পারেন, আমি সেই মহান স্রষ্টার দরবারে যা বলতে পারবো, মালিক রে, তোমার এই পাপী বান্দার কথা শুনে জালাল চানের ভজনা করে, ধনী চানের ভজনা করে, নকুল চানের ভজনা করে একজন মানুষ হয়েছিল, একটি পাপী মানুষ হয়েছিল, তুমি তারও সিলাই আমাকে মাফ করে দাও, তাহলেই পাওয়া সম্ভব, তাছাড়া পাওয়া সম্ভব না। বুকে হাত দিয়ে বলতে পারবেন কে গুরুর হুকুম রক্ষা করতে পারছেন? যা বলে এসেছিলেন, বাড়ি এসেই পূজা করলেন সন্তানের, বউয়ের, দুনিয়াদারির, টাকা পয়সার, গরু ছাগলের। এই জন্য খুনের আসামি হয়। জালাল চান, ধনী চান, এরা তাদের দীনবন্ধুর কাজই করেছে, এই জন্য তারা আসামি হয় নাই। এদের নাম স্বর্ণাক্ষরে যুগ যুগ লেখা থাকবে। দমের কথা বলা হয়েছে, কতবার যায়। এখন শিক্ষিত সমাজ যদি হিসাব করেন, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবেন, ওই পাঞ্জু সারেটি গানি আছে, আদমে দমের সময় 1,36,000, রাতে দিনে জানো খবর 24,000, মূলে ভুলে আদম একদম ফেলা নিষেধ রয় দলিলে। 3 সেকেন্ডে একবার, মিনিটে 15 বার, ঘন্টায় 900 বার, এরকম করে 900 ইন্টু 24 দিয়ে গুণন দিয়ে দেখেন 21,600 বার হবে। এর ছাড়া যদি বেহিসাবি দম ফেলে,
ওই দমের হিসাব দিতে হবে। প্রত্যেকটা দমে যদি জালাল চাঁদ ব্যতীত যদি অন্য বিষয় যায় তাহলে সে আসামি হয়ে যাবে। সাধকের গানের কথা কিছু কথা দিয়ে মীমাংসা করার চেষ্টা করলাম। কোনো উক্তি নয়, কোনো যুক্তি নয়। এখান থেকে তুমি বাঁচবে কিভাবে সেইটার একটা ঔষধ দেই কিঞ্চিত। হরেন্দ্র দাসের একটি গানের মাধ্যমে কিছু প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করি। ও তোর জন্ম মরণ হবে বারো, ও তোর জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরুর উপাসনা। বান্ধব, তুমি আর আসামি হবে না, খুনের আসামি হবে না, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না। গুরুর উপাসনা করো, গুরু যাহা দেয় অক্ষর অক্ষরে পালন করো, তুমিও অমর হইতে পারবা। মহাসাধুর মতো তোমার নামও অক্ষরে অক্ষরে স্বর্ণ অক্ষরে থাকবে। জালাল চাঁদের মতো তুমিও অমর হইতে পারবে। বাবাজিরা, যদিও লোক কম, আমি আমার বানানো কোনো কথা বলতেছি না। সাধক লিখেছে, তাদের বাণী আরেক সাধুদের মাঝে বিলাইতেছি। মাটির দেহ হবে সোনারে তোর, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। ও তোর জন্ম মরণ হবে বারো, ও তোর জন্ম মরণ হবে বারো। শিষ্য তোর জন্ম, ভক্ত তোর জন্ম মরণ হবে বারো, না সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনারে তোর, মাটির দেহ হবে সোনা নীলে জালাল চাঁদের উপাসনা। মনরে ওরে রবি দয়াল গুরু যারে দয়া করে, দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখাই পারে অসাধ্য সাধনা। দয়া করে জীব জ্বালাইয়া আধার ঘরে। বাবা, গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার পথ হইতে আলোর পথে ধাবিত করতে পারে তিনি গুরু। আর গুরুর যদি দয়া হয়, শিষ্য বা ভক্তের এই ঘরটা, আধার ঘরটা আলোকিত হয়ে যাবে। এটা কর্ম কইরাও পাইতে পারে। আবার যদি দয়াল মনে করে কিছুই লাগবে না, ওই যে একটা ঘটনা বলছিল, বড় পীরের ঘটনা শুনছেন না বাবাজির আপনারা? তার মুর্শিদ, তার জামানায় বড় পীরকে যারা দেখতো পাগল হয়ে যাইতো।
এক ভক্ত ওই যে বলছে, ঘটনাটা বলেছে যে বড় পীরের দিকে তাকায় না। বড় পীর ভক্ত পাঠাইলেন যে ওরে, ও আমার দিকে তাকায় না কেন, আমি কি অপরাধ করলাম, ওকে আসতে বলো। ও বলল যে হুজুরকে আমার কাছে আসতে বলেন। আল্লাহর ওলিরা তো বাবা রাগ করে না। যাওয়ার পরে বলে, বাবা সবাই আমাকে দেখার জন্য পাগল, সবাই আমার কাছে আসলো, তুই আসলি না কেন? বলে, বাবা আমিও 2-3 দিন ধরে শুনেছি আপনি এই পথ দিয়ে আসবেন, আপনাকে এক নজর দেখার জন্য রাস্তায় অবস্থান করতেছি, কিন্তু আমি শুনেছি আপনার এই চাঁদ বদন যারা দেখে তাদের নাকি দুনিয়াদারি কিছুই মনে থাকে না। আমার কুরবান চান, আমার জালাল চান তো আপনার মতো এত সুন্দর না। আমি ওই আপনার চেহারার দিকে তাকে যদি আমার বান্ধবকে ভুলে যাই, এই জন্য আপনার দিকে তাকাই না। এখানে মূলত ছিল ভক্তির জোর। ভক্তি ছাড়া মুর্শিদকে দীনবন্ধুকে পাওয়া সম্ভব না। যদি ভক্তির জোর দেখে, দয়ালের যদি দয়া হয়, দয়াল তার দিকে চেয়ে যদি বলে, যা আজকে থেকে তুই অলি, কোনো কর্ম ছাড়াই অলি, ওর কর্ম কোনো দরকারই নাই। ভক্তরে গুরু যারে, গুরু যারে দয়া করে দিব জ্বালাইয়া আধার ঘরে, শিখাই তারে অসাধ্য সাধনা। ওরে করলে সাধন পালায়, সমন তার মরণের ভয় থাকে না। ওরে করলে সাধন পালায়। বাবাজিরা কথা বেশি আর বলি না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা আশ-শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। তিনি কিভাবে আসামি হবে না, ঔষধ দিতেছে সাধক তার গানের মাধ্যমে। আর দমের যে কথা বলা হয়েছে, কোন দম করলে কি করা যাবে, ছটখটে কথা বলি। রেশক পুরক কুম্মক, রেশক মানে ছাড়া, পুরক মানে ধরা, কুম্মক মানে স্থিতি। এটা যদি কেউ করতে পারে, এটা করলে তার আর আসামি হওয়ার সম্ভাবনা নাই। অসাধ্যকে সাধন করতে হবে, পারবে, থাকতে হবে ভক্তির জোর। ওই যে ইয়ার আলমের একটি কালাম আছে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাওগা সরল দেশে। ও মনা ভাই, ওই দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, অনুরাগের বিষ খাইয়া যাইছে মরা মরো। ওই দেশের মানুষ রে ভাই মরা ভালোবাসে। তাজা মানুষ খাই পাইলে গিলে খাই মরা মানুষে। চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাওগা সরল দেশে। রশিদের আরেকটি গান আছে, ওহিমন্ডে নজর দিয়া প্রেমের স্রোতে গা ভাসাইয়া সাধক যারা করতেছে সাধন। ওহিমন্ড মানে গুরুর মাথা, গুরুর বর্জক। এই বর্জক দিকে যদি কেউ ধ্যান খেয়াল রাখতে পারে, তাহলে কোটি কোটি বার ওসব যা মনে হয় তাই করুক, ওরার মরার কোনো সম্ভাবনা নাই। অনেকভাবেই বুঝাইতে চেষ্টা করলাম বিভিন্ন সাধকের বাণী দিয়া। অতি করলে সাধন পালাই, সমন তার মরণে ভয় থাকে না। তুই করলে সাধন পালাই, সমন তার মরণে ভয় থাকে না। মিলে গুরু দেহ উস্তাদ মুন্সি রইজুদ্দিনের ছোটদের সারা গামাই বলছে, যারা সঙ্গীত বিষয় নিয়ে ক্লাস করছেন
এরা জানবেন সঙ্গীতে আসলে গুনার কিছু নাই, কিন্তু তিনি তার ভাষায় বলছে সঙ্গীতে লয় বাড়ানো কবিরা গুনার সমতুল্য অপরাধ। বুঝতে হবে। ওরে তুই জন্ম নিয়া মানুষ কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না। আশা করি সারা রাত্র ভাব প্রেম অনেক কিছুই হয়েছে। দুই একটি কথা বলতেছি, খারাপ লাগতেছে। রামপ্রসাদী গানেও বলছে এমন সোনার জমিন রইল পতি বুনলেই ফসল ফল তো সোনা এমন মানব জমিন ও তোর মানব জমিন রইল পতি বুনলেই ফসল ফল তো সোনা মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না। আস্তে আর গাওয়া লাগবো, ভালো গানে তো গাইতে হয় না। কুরআনে পুরুষকে কৃষক হিসেবে আখ্যায়িত করেছে। নারী হলো ক্ষেত্র, জমি। আবল তাবল যদি সরিষা না ছিটাইতে পারেন, আওরা কাওরা ছিটাইলে তো অপচয় হবেই, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এক জায়গায় ডিউটি গরু খাওয়ান লাগবো, আর এক জায়গায় সরিষাই পাওয়া যাইব না। এই জন্য আবাদ করার কৌশল, আমি আসলে আবাদ করার কেউ না, আবাদ করার প্রণালী পদ্ধতি এটা আমার গুরু শিখিয়ে দিবে। যদি তার মতো করে আমি শিখতে পারি তাহলেই সেখানে সুফসলও ফলবে, অপচয় হওয়ারও কোনো কারণ নাই, মার্ডার কেসের আসামি হবো না। মনরে ওরে রবিবে ও তুই জন্ম নিয়া মানুষ কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। তোর গুরু দয়া না হইলে সুবি খেতেও ফল ধরবে না। ও তোর গুরুর দয়া না হইলে সুবি খেতেও ফল ধরবে না, নিলে গুরুর উপাসনা। মনরে ওরে নবীবে সাধক হরেন্দ্র দাসে বলে রাধারমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। হরেন্দ্র দাসে বলে রাধারমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে একদিন দোপান করলে মধু কাম জ্বালা দে ফেরবে না। একদিন
নাম জ্বালাবে রবে না নিলে গুরু উপাসনা ও তোর মাটির দেহ হবে সোনারে তোর মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ও তোর জন্ম মরণ হবে মারো ও তোর জন্ম মরণ হবে ও তোর জন্ম মরণ হবে বারণা সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা ভক্ত মাটির দেহ হবে সোনারে এই মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা। শেষ করলাম গানের যে বিষয়াদি, বিভিন্ন গানের আংশিক বিষয়াদি দিয়ে মীমাংসা করার চেষ্টা করলাম। তবে শাপলা সরকারকে বলবো, আগে যে হয়তো আসেন নাই, আইসাই যে হয়তো পড়ছেন আমাকে নাগরপুরে, হাজার হাজার মানুষের সামনে গান গাইলে টাকা পাওয়া যায়, তবে আমাদের টাঙ্গাইলে গান করলে টাকা কম পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায়। টাকা আমার অনেক আছে, লাখ লাখ টাকা আছে, এমন একটা রোগ হইল সব শেষ। ঠিক আছে না বাবাজিরা? এটা আমি নিয়েও আসি নাই, যাওয়ার সময় নিয়ে যাইতেও পারবো না, তবে মানুষের ভালোবাসাটা থাকবে। যদি কেউ বলে আমি আপনার ভাইয়ের এলাকার লোক, টাকা পয়সার দিকে না তাকিয়া কেউ কইলে আইসেন আর কি। আমরা টাকা পয়সা দেই না, দেই ভালোবাসাটা দিতে পারবো। এটা হয়তো এতক্ষণে বুঝছেন কিছুটা। আমাদের মানুষগুলো অত্যন্ত প্রেমিক মানুষ, আর প্রেমের কাছে সব। আপনারা তো তাও 2000 যায়ক কিছু বাইনা পাঠাইছে, আমি হেডিও নেই নাই, কয়টা দিব তাও জিগাই নাই। আমারে যদি কইতো ভাই, ওই যে পারভেজ ভাই কয় আপনার দাদির খোঁজ খবর রাখেন, ঠিক মতো মাঝে মাঝে ফোন দিয়েন। যদি কইতো আপনার দাদির আপনার গিটা থেকে দিয়ে দেন, তাও দিতেন। এটা আসলে আমি শিল্পী হিসাবে কেউ আমাকে কন্টাক্ট বা বায়না করে না। এই আশেপাশেও টুকিটাকি গান মোটামুটি করেছি, গান অনেক দিন ধরে করি না। তবে মানুষের ভালোবাসা, আগেই বলেছি আমি ভালোবাসতে পারি নাই। কুরবান চানের মতো মানুষ, পারভেজ ভাইয়ের মতো মানুষ আমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসায় বন্দি। শেষ করলাম, পালার দিকে আর না যাই নাকি বাবাজিরা? আর একটি দুটি গান আমি আপনাদেরকে শোনাবো, তারপর আমার বোন যে হয়তো শুরু করছে, আমার বোনই শেষ করবে। আর এটা যে হয়তো মহাসাধুর দরবার। আর একটা কথা কই, আমি নাম্বার দিলাম আমার বোনের, হ্যার সাথে আমার সাকিব ভাই ঠিকই যোগাযোগ করলো। আমার একদিনও ফোন দিয়ে কইলো না ভাই আপনার যে অমুক দিন গান আছে, শরীর কি সুস্থ আছে না অসুস্থ আছে। তাহলে বুঝেন আমি হ্যাঁ বাড়ির লোক হইলে কেউ হেও আমার চেয়ে আপনারে বেশি ভালোবাসে। তো ভালোবাসার দাম কিছু দিয়েই দেওয়া সম্ভব নয়। যেখানে অস্ত্র দিয়ে যাহা জয় না করা যায়, ভালোবাসা দিয়ে তাহা জয় করা যায়। তাই যদি না হতো, এখানে তো অগণিত শিল্পী আছে, আমার কাছে যখন দায়িত্ব দিল আমি বা আপনার কথা কেন কইলাম? যদিও দেখা সাক্ষাৎ ওই রকম নাই, ভালোবাসাটা হলো অদৃশ্য, এটা দেখা যায় না, এটা একান্তই বোঝার বিষয়। আর একটা সত্য কথা বলি, আজকে গুরু শিষ্য বা গুরু ভক্ত পালা গান করলাম। ব্যক্তি ইসরাফিল যদিও চায় শাপলা সরকার হারুক, শাপলা সরকার ঠকুক, এই ব্যক্তি ইসরাফিলের ভিতরে যে শক্তি গুরু সত্তা আছে, সে নিচে থেকে বসে বসে কামনা করে শাপলা সরকার ভালো গায়, শাপলা সরকারের জয় হোক। কেননা শাপলা সরকারের জয় মানে ইসরাফিলের জয় হোক। এটা গুরু হিসাবে, ভাই হিসাবে, যে দিক থেকেই হোক, এটাই ভালো একজন বন্ধু, ভাই, গুরু তাদের কামনা। শেষ করলাম, আরেকটি গান শোনাবো। ধন্যবাদ সকলকে।
বাবাজিরা, গুরু ভক্তের গান করলে একটা গণ্ডির ভিতর না, তাই এখন যে কি গান গামু এইটাই আমি হারিয়ে ফেলাইছি। গানটি এমন, আজকে যারা মহাসাধুর ভক্ত আছে, যারা জালাল চানের ভক্ত আছে, কোটি কোটি টাকা দিয়ে হুজুদি বলে বান্ধব স্বর্ণের থালায় করে তোমার জন্য দামি দামি খাবার নিয়ে এসেছি, উঠে এসে খাও। সম্ভব বাবাজিরা? সম্ভব না। শিল্পী জীবনে শাপলা সরকারকে, ইসরাফিলকে কেউ ভালোবাসে না। ভালোবাসে শাপলার ভিতরে যে গান শোনায় পাখিটা, এটার কারণে তাকে ভালোবাসে। যদি ব্যক্তি শাপলা এবং ইসরাফিলকে ভালোবাসতো, জ্বলন্ত একটি প্রমাণ দেয় আপনাদের সামনে। আমাদের মাঝে একজন প্রবীণ এবং সাধক গায়ক এখনো বাচ্চা আছে, কিন্তু তার গান নেই, যার নাম কাদের চাঁদ জিহাদি। আছে না বাবাজিরা? এদিকেও গান করেছে হয়তো, আর 4-5 বছর ধরে তার বাক শক্তিটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আজ কিন্তু কেউ তার খবর নেই না, আমরা যাই অনেকে জানেই না যে তিনি কি বাচ্চা আছে না মরে গেছে। তাহলে যে পাখিটা গান শোনালো, সেই পাখিটার সাথে দেখা হলো না। এই জন্য দুনিয়ার এত আক্ষেপ, এত কষ্ট, এত ভবের জঞ্জাল। আর মহামানব যারা, জালাল চান, মহাসাধু, নকুল চান, ধনী চান, তফিদ চান, মফিদ চান, এরা মূলত সেই পাখির সন্ধান পেয়েছিল, তাই তাদের মানব জন্মটা ধন্য হয়ে গেছে। প্রখ্যাত সাধক আমির উদ্দিন সাহেবের একটি গান আমি আপনাদেরকে শোনাবো। তারপর যে হয়তো এটা দয়ালের দরবার, কেউ যেন খালি হাতে না ফিরে। আমি তো ইসরাফিল, যদিও এলাকার, তারপরও একটু দূরের। আপনাদের এলাকারই সন্তান সুশীল চানের কাছে গিয়েছিল ও বড় শেষ সময়ে। দয়াল যেন ওর মনের বাসনা পূর্ণ করে, ওকেও আমরা শেষে 1-2টা গান করার জন্য সুযোগ দিব। তার আগে আমার পরে আমার বোন আপনাদের কাছে বিদায় নিবে। আসলে যা বলেছি পালার তাগিদেই বলেছি, ব্যক্তিগতভাবে আমার বোনের সাথে আমার কোনো শত্রুতা বা জমি জমা নিয়ে মামলা টামলা কিছুই নাই। বাবাজিরা, আল্লাহর ইবাদত আমি করলাম না, আল্লাহর কাছে গিয়ে যদি আল্লাহ যদি বলে মাফ করে দিলাম, কেউ আর বলার নাই যে মাফ করলা কেন। কিন্তু বান্দা হয়ে একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহ তাআলার হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আদায় না করলে মাফ পাওয়ার মুক্তি তা উপায় আছে, কিন্তু বান্দার হক যদি আদায় না করে ওর কপালে খুব দুঃখ আছে। এই জন্যই বলি, আমি গান করলাম, টাকা যাই পাই পাবো, এগুলো আমার মা বাবা বন্ধু বান্ধব খাবে, কেউ আমার পাপের ভাগ নিবে না। এই জন্য বলি, কথা যিনি অনেক বেশি বলে তারই ভুল হয়, তাই না বাবাজিরা? যদি ভুল টুটি কিছু বলে থাকি, এবং যিনি আমার সাথে আজকে ভক্তের ভূমিকায় গান করলেন বা শিষ্যর ভূমিকায় গান করলেন, তার কাছেও যদি পালার তাগিদে কিছু ভুল বলে থাকি, তিনিও যেন মনে কষ্ট না নেন। গানটি শেষ করি, ধন্যবাদ। আদর করে তোরে দুধ খাওয়াবো, জালাল চান আদর করে তোরে দুধ খাওয়াবো, সোনার পিয়ালা আয় রে ফিরে গান শোনে জাগানে পাখি আই রে ফিরে গান শোনে যায় যা লাল চানাই রে ফিরে
খাইতে দিব তোরে মাখনার ছানা মোহর চান কিসমিস আঙ্গুর দে দে না। দিব তোরে মাখনার ছানা জালাল চান কিসমিস আঙ্গুর দে দে বলে দিব তোরে পুতির মালা বলে দিব তোরে পুতির মালা সোনার নূপুর পায় আইরে ফিরে আমি শুনে যায় ভুটা নাই রে ফিরে জালাল চান নকুল চান ধনী চান তুমি চান মোহর চান কুরবান চান চান তারা চান কুমাই দেখে স্বাদ মিটাবো আমি নতুন করে নির্বাদিব দেখে স্বাদ মিটাবো বান্ধব আমি নতুন করে নির্বাদিব আদর দিব সুহাগ দিব আদর দিব সুহাগ দিব আদর দিব তোরে সুহাগ দিব যত মনে আইরে ফিরে শুনে জানি পাখি আইরে ফিরে
ছকুন মনের আবেগে তারি আমি রুদিন তোমারে ডাকে ছকুন মনের আবেগে তারি আমি রুদিন তোমারে ডাকে আর একবার যাও না থেকে আর একবার যাও না দেখে আমার বিদায় বেলায় আইরে ফিরে গান শুনে জাগানে পাখি আইরে ফিরে তো সাধক চাঁদ মিয়া সাহেবের একটি গানের জন্য আমার দাদু ভাই আদেশ করলেন এই গানটি দিয়ে আমি আজকের মতো বিদায় নেব। তারপর আমার বোনের কাছ থেকে যে হয়তো শুরু করছে বোনই শেষ দিবে, তারপর শফি পাগলের গান দু একটা শুনবো নাকি বাবা? তুমি ডাক দিলে ভুলার পানে চায়ো রে হরে ও দুঃখীর গো দুয়ারে জালাল চাঁদ তুমি ধীরে যায় ফিরা ফিরা চায়ো তুমি ধীরে যায় ফিরা ফিরা চায়ো তুমি ডাক দিলে ভোলার পানে চায়ো রে কুরবান চান ডাক দিলে ভোলার পানে চায়ো রে ও দুঃখীর দুয়ারে তুমি ধীরে যায়ো ফিরে ফিরে চায়ো তুমি ধীরে যায়ো ফিরা ফিরা ডাক দিলে ভোলার পানে চায়ো রে তুমি ডাক দিলে ভোলার পানে চায়ো রে ও দুঃখীর দুয়ারে তুমি ফিরে যায়ো ফিরা ফিরা চায়ো রে ফিরে যায়ো ফিরা ফিরা চায়ো রে চাঁদনি রাইতে আইসো জালাল চান রে ও মফি চান লইয়া চাঁদের তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার চাঁদনি রাইতে আইসো বন্ধু রে ও তারা চাঁদ ওরে লইয়া চাঁদের তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার ওরে তুমি আত্মাতে আত্মারে সাইয়া রে তুমি আত্মাতে আত্মারে সাইয়া রে জালাল চাঁদ আত্মাতে আত্মারে সাইয়া
হবে বিয়া রে ও তারা চাঁদ কুরবান চাঁদ জালাল চাঁদ রে যাবো আপো বাড়ি পারবেশের জন্য কি নাই আইনো সাদা মার্কিন শাড়ি হবে ওরে তৈয়ার যাবো বাড়ি আমার জন্য কি নাই আইনো সাদা মার্কিন শাড়ি রে সাকিবার পারবেশের যেদিন হইব না রে বাবাজিরা, জানি না আর আশা হবে কিনা, তবে একটি কথা বলে যাই, ভাই বড়দন রক্তের বাঁধন পৃথক যদি হয় রমণীর কারণ, কেউ চায় না ভালোভাবে মানুষ চলাফেরা করুক। পারভেজ বাইরে উপরে উপরে দেখলে মনে হয় মানুষটা কত সুখী, যারা এর ভিতর বাহিরে জানে সেই একমাত্র বলতে পারবো। শেষ রাত্রের দিকে বলি, কুরবান চান, যদি তোমার সন্তান ভ্রান্ত হয়ে যায়, ভুল পথেও যায়, তুমি তাকে কখনো ছেড়ে দিও না, আবার ডাক দিয়ে নে সঠিক পথটা দেখায় দিও, যা বাবা এটা সঠিক। কারণ ভক্তরা তো বুঝে না কোন সময় ক্ষণ কোন সময় লগন, তাই আমারে কইও পিছনে পড়ে যাই যদি দয়াল সঙ্গে করে দিও। আমি আমার ভাই সাকিবকেও বলবো, মানুষ যাই বলুক তারা যেন ভাই একসাথে চলে, মানুষ যেন দেখলে বলতে পারে যে ভাই হলে এমনই হওয়া উচিত। 60 দীনবন্ধুর কাছে সেই দরখাস্ত, বান্ধব রে, যেদিন আমি সেই পরপারের যাত্রী হয়ে যাব, আমাকে এই নববধূর সাজে তুমি সাজিয়ে দিও, তাহলে আমার যাইতে আর কোনো বাধা নেই, আমার কোনো আফসোস নেই। আমি সেদিন হাসি মুখে আমার পরম বন্ধুর বাসরে যাব। আমার যেদিন হবে না তারা চান রে যাব আপো বাড়ি, আমার জন্য কি নাইনো সাদা মার্কিন শাড়ি, তুমি নিজ হাতে নবো দুষা যায় রে, হাতে না দুষা যাই রে, তুমি খুশি চান তোমার শরীরে নিজ হাতে নবো দুষা যায় ও রাধার বন্ধু, তুমি ধীরে যাইও ফিরা ফিরা যাইও, তুমি ফিরে যাইও ফিরা ফিরা যাইও রে, তুমি ফিরে যাইও ফিরা ফিরা যাইও রে। আমার বিয়া বরযাত্রী আরে ওরে আমি তার জোনারে বান্ধব। সাধক মালেক দেওয়ান সাহেবের একটি গান আছে, কবরের পাশ দিয়ে যখন আমরা চলে যাই হাঁটি, তখন ওই কবরবাসী বলে, কে যাও পথিক একটু দাঁড়াও রে, আমি কবরবাসী, এই দূর দেশে আমি এসে আমি বড় বিপদে রইয়াছি রে, কে যাও পথিক একটু দাঁড়াও রে। বান্ধব, আমাকে যখন বলবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা হাজার রাসূল,
বান্ধব। রজ্জব দেওয়ানের একটি গান আছে যে যখন মুর্শিদ রূপে আসিবে সামনে, আল্লাহর ওলি আশেকান দয়াল বাবা কাদির চান করদিয়ান রাখিয়া সামনে, মুর্শিদ রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি আঁকো। এখানে বলা হয়েছে যখন বলা হবে ওমা হাজার রাসূল সেই মদিনা মনোয়ারা হতে সেই কবরে একটি সুরঙ্গ পথ হয়ে যাবে, সম্মুখে বসা থাকবে যার যার মুর্শিদের রূপ নিয়ে। যদি আমার সেই প্রেম সেদিন থাকে তখন আমি বলতে পারবো হ্যাঁ ইনি আমার রাসূল, ইনি আমার মুক্তিদাতা, ইনি আমার ভবপারের কান্ডারি, ইনি আমার বান্ধব। আর যদি আমার বান্ধবের সাথে প্রেম না থাকে তখন আরবিতে একটি কথা বলবো, হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই চিনতে পারতেছি না। বান্ধব, এ দুনিয়ার মোহে পড়ে যদিও তোমার প্রেম, তোমার সাথে প্রেম না করতে পারি, তুমি তো দয়াল, তুমি সেদিন ভক্তদের অনাথ বলে ফেলে যাও না, সাথে করে নিয়ে যাও, কবুল কইরো। আমার বিয়ার বরে যাত্রী রে ও তারা চক, ওরে আমি চারজন রে দেখি, তারা সবাই আমায় রেখে দিয়া আইব ফাঁকি বড় যাত্রী রে ওরে দয়াল চাইলো নারী ওই সর্বনায়কে যাতে দিয়া যাবে ফাঁকি রে। তারা চান নৌশের জালাল চান আমার, তুমি চান মহাসাধু চান কুরবান চান, ভক্তির নিদানের কান্ডারি। আমার যেদিন হবে বিয়া, আমার যেদিন হবে নায়ো, আমার বিয়ার বাবাজিরা ভাব এমন একটা জিনিস, খাজা বাবা বলেছে প্রেমিক যখন দাঁড়িয়ে থাকে প্রেমাস্পদের জন্যই দাঁড়িয়ে থাকে, বসে থাকলে প্রেমাস্পদের জন্যই বসে থাকে, হাসলেও প্রেমাস্পদের জন্য হাসে, কাঁদলেও প্রেমাস্পদের জন্য কাঁদে, মরে গেলেও প্রেমাস্পদের জন্যই মরে যায়, অবশিষ্ট থাকে শুধু প্রেম। কুল্লু ইবাদাতিন আল ইশক, সকল ইবাদতের মূল হলো প্রেম। দেখেন একটি কলি বল চারজন রে দেখি, বাবা রে কথা বলার রাত না, যে মহান সাধকের গান, প্রখ্যাত সাধকের জন্ম হলো বৃহত্তর ময়মনসিংহে, রশিদ উদ্দিনের নাম হলো বাউল স্রষ্টা, উকিল মুন্সি পদবি পেয়েছিলেন বিরোহী উকিল, যার গানে ভাটি পানি উজান ধরত। আর এই প্রখ্যাত সাধক চানমিয়া সাহেব আমার বাবার সাথে তার এক পালা বা দুই এক পালা গান হয়েছে, তিনি গল্প করেছেন আমার কাছে যে বাবা অত্যন্ত সহজ সরল দেশের বাসিন্দা ছিলেন তিনি মরার আগে বলেছিলেন আমি মরার পরে আমাকে কেউ জানাজা দিবে না, 3 দিন পরে এক ব্যক্তি থালা গায়ে দিয়ে আসবে, উনি আমার জানাজা পড়াবে। তাদের গুরুর সাথে কেমন প্রেম ছিল, দেখা গেছে মারা যাওয়ার পরে 3 দিন পর যেভাবে বলে গেছে ওভাবেই থালা পরে এসে তাকে জানাজা পড়িয়েছে। তার নামের পদবি পেয়েছিলেন বাউল রাজা, বাউল রাজ সাধক চানমিয়া সাহেব। আমার বিয়া
বরে যাত্রী রে ওরে আমি চারজন দে তারা একদিন আমায় রেখে দিয়া আইব ওরে সাধক চান মিয়ারে সঙ্গে করে নিও রে চান মিয়ারে সঙ্গে করে নিও রে ও দুঃখীর বন্ধু তুমি ধীরে যাইও ধীরে ধীরে যাইও তুমি ডাক দিলে ভোলার কানে যাইও রে ডাক দিলে ভোলার কানে যাইও রে ও দুঃখীর বন্ধু তুমি ধীরে যাইও ধীরে ধীরে যাইও তুমি ধীরে যাইও ধীরে ধীরে বিদায় নিচ্ছি বেঁচে থাকলে আবার দেখা হবে বিবি হ্যালো বললেন যদি আমার দ্বারা কোনো কষ্ট পান ক্ষমা করবেন যদি কেউ কারো কাছে ভুল করে ওই মানুষটা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারে না তাই ক্ষমা চাওয়াটা একেবারে স্বাভাবিক ক্ষমা চাইতে হবে কারণ সময় নাই তো যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ক্ষমা চাওয়া উচিত সেটা আমি না আপনিও হতে পারেন কারণ যাওয়ার যদি গ্যারান্টি না থাকে মাপ চেয়ে নিতে হবে যদি চলে যাই আর চাওয়ার মতো সুযোগ একেবারেই নাই তো আমিও আমার জায়গা থেকে যদি কোনো ত্রুটি করি ভুলের ঊর্ধ্বে কেহ না ক্ষমা করবেন ভাই আপনারা যারা আছেন আপনারাও আমাকে আমার দৃষ্টি দিবেন ভাই ভোকালটা একটু বাড়ান তো সাধক চান মিয়া সাহেবের অনেক কথাই বললেন শেষ প্রহরটা কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ মানে এখনো বন্ধু আশায় থাকে এখনো যদি আসে আধারে আসিবে বন্ধু গেছে আমায় কইয়া নিশি যাসনে রে তুই পোহাইয়া তাই মিনতি স্বরূপ আমি আমার বন্ধুর কাছে আমি একটি গান রাখছি আমি মিনতি 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 করে বন্ধু আমার একটি কথা রাখো আর না হয় হবে মিনো তুমি আরে রাত থাকো আর না হয় হবে
মিলো তুমি আরে এই মিনতি করি বন্ধু মিনতি মিনতি এই মিনতি করি আমি একটি কথা রাখো আর না হয় হবে মিলো তুমি আরে তিরাত থাকো আর না হয় হবে মিলো তুমি আরে তিরাত থাকো আসবে আর যাবে তোমার আমার এ মধুরা আর কি কখন হবে এ জীবনে কত নারা আসবে আর যাবে তোমার আমার এ মধুরা আর কি কখন হবে কি চাই আমার মনে বন্ধু কি চাই মনে বন্ধু সেদিকে একটু দেখো আর না হয় হবে মিলো তুমি আরে তিরাত থাকো আর না হয় হবে মিলো তুমি আরে তিরাত থাকো ভাই বুকাল বাড়ান বক্সে বুকাল বাড়ান হারমোনিয়াম মারে বুকাল চাইলে আর না হয় হবে আর তিরাত থাকো এ যে বড় বিধির বিধান আশায়ার যাওয়া অনেকেরই জন্য কিছু চাওয়ার পাওয়া
আছে সব আমার তো আর না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে জালাল চা